এ বান্দা, এরপরে তোমার বাবার যে এক ফোঁটা বীর্য, এই বীর্যটাকে আমি নির্ধারিত সংরক্ষণে রাখলাম, নিরাপদ একটা জায়গায় রাখলাম। নিরাপদ জায়গা কোনটা জানো না কিরে বান্দা? তোমার মার যেই রেহেমটা আছে, যেই রেহেমের ভিতরটাকে আমি আল্লাহ সুরক্ষিত করছি। আমি আল্লাহ তোমার ওই মায়ের পেটের ভিতরে, রেহেমের ভিতরে আমি আল্লাহ ওই এক ফোঁটা বীর্য রেখে দিলাম। আল্লাহ তাআলা তারপরে বলেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকা। এ পৃথিবীর মানুষ, এই বীর্যটাকে আমি আল্লাহ তাআলা তারপরে একটা রক্ত জমাট বানাইলাম। এই রক্ত জমাট বানানোর পর সুম্মা খলাকনাল আলাকাতা মুযগা, আমি আল্লাহ তাআলা এইটাকে আবার সুন্দর করে একটা গোস্তপিণ্ডে রূপান্তরিত করলাম। এ আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এরপর আমি আল্লাহ তাআলা ওই গোস্ত পিণ্ডটাকে আস্তে আস্তে করে হাড় আমি বানাইলাম। আমি আল্লাহ তাআলা হাড়ের উপরে আবার সুন্দর কইরা মাংস দিয়া দিলাম। আমি আল্লাহ তাআলা এত কিছু করার পর ঘোষণা করে দিলাম, ফাকাসাউনাল ইযামা লাহমা। এইবার যখন হাড্ডির উপরে গোস্তটাও সুন্দরভাবে লাইগা গেছে রে বান্দা, সুম্মা আনশানাহু খালকান আখার, এইবার সুন্দর একটা তোমাকে আমি রূপ দিলাম। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা রে, আমার এই বান্দাগুলার আস্তে আস্তে করে অঙ্গ প্রত্যঙ্গগুলা বানাও। এইবার ফেরেশতারা বান্দার আস্তে আস্তে হাত বানানো শুরু করে, বান্দার পা বানানো শুরু করে, বান্দার আস্তে আস্তে করে বুক বানানো শুরু করে, পেট বানানো শুরু করে, পিঠ বানানো শুরু করে। এইভাবে করে করে যখন আল্লাহ তাআলা এক এক করে অঙ্গগুলা বানায়, এইবার সমস্ত অঙ্গগুলা যখন বানানো প্রায় শেষের দিক, আল্লাহ ডাক দেয়া কয়, কতটুকু বানাইছ? আল্লাহ, সব বানানো শেষ, কিন্তু এখন পর্যন্ত মুখমণ্ডলটা বানাই নাই। আল্লাহ ডাক দিয়া কয়, না না না, আমার এই বান্দার মুখমণ্ডলটা তোরা বানাবি না, আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া বানাবো। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا.
وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة وإما حفرة من حفر النار. وقال تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই জবান ছেড়ে মুহাব্বতের সাথে আমার সাথে পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही. मदीना যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না. আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই. মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না. মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর. মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর. ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না. মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর. মদিনার নাম কত মধু, মদিনা
আর যে কত দূর। পাখির নাই ডানা থাকলে আমি, পাখির নাই ডানা থাকলে আমি যেতাম মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আরো বেরোই পুবাল হাওয়া, পশ্চিমে করেছ ধাওয়া। আরো বেরোই পুবাল হাওয়া, পশ্চিমে করেছ ধাওয়া। এই গরিবের দুঃখীর সালাম, এই গরিবের দুঃখীর সালাম, পৌঁছে দিও না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ পাঠাইলেন। আল্লাহ তাআলা মানুষের ব্যাপারে বললেন, আমি আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত বানাইলাম। যদিও পৃথিবীর বুকে আল্লাহ তাআলা অসংখ্য মাখলুকাত পাঠিয়েছেন, আমরা সহজে বলে থাকি 18,000 মাখলুকাত। আল্লাহ তাআলা এদের ভিতরে আপনাকে আমাকে মর্যাদা দান করেছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। অথচ আমাদের পূর্বের ইতিহাস যদি আমরা জানতে চাই, পূর্বের ইতিহাস যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে দেখা যায় আপনার আমার পূর্বের কোনো চিহ্নই থাকে, কোনো চিহ্নই থাকে না। আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইলেন, তারপরেও আল্লাহ তাআলা মানুষের ব্যাপারে বললেন, মানুষ হইল সৃষ্টির মধ্যে সবচেয়ে দুর্বল একটা জীব। আল্লাহ তাআলা হাতিকে বানাইলেন, হাতির শরীর ছোট না বড়? আরো জোরে, ছোট না বড়? অনেক বড় আল্লাহ তাআলা হাতি বানাইলেন। কয়েকটা মানুষকে মিলে একটা হাতির সমান হয় না। তাহলে দেহের দিক থেকে হাতি আমাদের ছোট না বড়? আবার দেখেন, আল্লাহ তাআলা আমাদের চেয়ে শক্তিশালী প্রাণী বানাইলেন। সিংহ, বাঘ, ভাল্লুক, এদের শক্তি আমাদের চেয়ে কম না বেশি? তাহলে দেখা গেল শক্তিতেও আমরা দুর্বল, শরীরের দিক থেকেও আমরা দুর্বল, আমরা খাবার খাই সেই দিক থেকেও দুর্বল। আল্লাহ তাআলা বলেন, এ পৃথিবীর মানুষেরা রে, পৃথিবীর ভিতরে এমন এমন প্রাণী আছে যাদের এক বেলার খাবার টন কে টন, আমি আল্লাহ তাদের খাবারের ব্যবস্থা করে থাকি। তোমরা তো এই টন কে টন তো দূরের কথা, এক পোয়া চাউলের ভাত খাইতে পারো না, 1 কেজি 2 কেজি গোশত একবারে খাইতে পারো না, বড় একটা মাছ খাইতে পারো না। বান্দা এতটুকু দুর্বল, কিন্তু আমি আল্লাহ এমন প্রাণী বানাইলাম কাঁচা মাছ কাঁটা সহ খেয়ে ফেলতেছে। তার মানে বোঝা গেল তোমাদের চেয়ে খাদকও আল্লাহ তাআলা পৃথিবীর বুকে বড় পাঠাইছে। তাহলে শ্রেষ্ঠ আমরা কোন দিক থেকে? কোন দিক থেকে শ্রেষ্ঠ? শক্তিতে না, ক্ষমতায় না, আমাদের কোনো কিছুতেই আমরা তাদের চেয়ে অগ্রগামী না। তাদের চেয়ে অগ্রগামী একটা জায়গা থেকে, সেটা কি? আল্লাহ তাআলা আমাদেরকে সুষ্ঠু একটা মেধা দিস। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ করার শক্তি দেওয়া সত্ত্বেও আমরা আল্লাহ তাআলা উনাকে ভয় করে আসমান জমিনের উপরে যত প্রাণী আছে, আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের মধ্যে আমাদেরকে সেরা বানানোর সবচেয়ে বড় কারণ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে মেধা দেওয়ার পর সেই মেধা দিয়ে আমরা আল্লাহকে চেনার জন্য কোরআন হাদিস মোতাবেক জীবনকে পরিচালনা করি। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য দেখা গেল পৃথিবীতে আল্লাহ তাআলা যত ধরনের প্রাণী পাঠাইছে তার চেয়ে আমরা আশরাফ, সম্ভ্রান্ত। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমান ইমানদার ভাইরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, আমি আল্লাহ তাআলা পৃথিবীর বুকে হাজার হাজার মাখলুক বানাইছি। পৃথিবীর বুকে যত মাখলুক আমরা দেখি, যত মাখলুক দেখি না, সব মাখলুক গুলাকে আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ তাআলা বলে দেন, প্রত্যেকটা মাখলুকের একটা বৈশিষ্ট্য হইল, এই মাখলুকগুলা যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, এই মানুষটার, এই মাখলুকের জন্য কোনো মানুষ সেখানে যায় ধরার প্রয়োজন হয় না। ও মুসলমান, বন জঙ্গলে যে সমস্ত পশু পাখালিগুলা থাকে, যত ধরনের প্রাণী থাকে, বাচ্চা যখন প্রসব করে কোন মানুষটা তাদের পাশে যায় দাঁড়ায়? না না না, তাদের পাশে যায় কেউ দাঁড়ায় না, অটোমেটিকলি হয়ে যায়। হওয়ার পর ওই ছোট্ট যে সন্তানটা ভূমিষ্ঠ হয়, এই সন্তানটা জানে কোন জায়গাটা যায় চোষণ দিলে আমি আমার মায়ের উলানের দুধটা পাবো, কোন জায়গায় আমার খাদ্যটা নিহিত আছে, এটা সমস্ত ধরনের প্রাণীগুলা জানে। কিন্তু একমাত্র মানুষ, আল্লাহ বলে আমি এমন ভাবে ওদেরকে বানাইলাম, এই মানুষগুলা নিজের মায়ের স্তনে যায় যে টান দিবে এতটুকু শক্তি পর্যন্ত হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, খুলিকাল ইনসানু দাঈফা, এই মানুষ তোরা এতটাই দুর্বল, এতটাই দুর্বল, এ মানুষ এতটাই দুর্বল। একটা বাছুর যেই দিন জন্মগ্রহণ করে, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, কোনো মানুষের তেমন প্রয়োজন হয় না। অনেক সময় এমন হয়েছে, গোয়াল ঘরে রাতের বেলায় বাচ্চাটা অটোমেটিকলি হয়ে আছে না নাই? এমন অনেক সময় দেখা যায় ছাগলের বাচ্চাটা গোয়াল ঘরে অটোমেটিকলি হয়ে রইছে। সকাল বেলা যখন দরজাটা খোলা হয়, দেখা যায় বাছুরটা দৌড় শুরু করে দিছে, তিরিং বিরিং করে লাফাইতে শুরু করে। ছাগলের বাচ্চাটা হওয়ার পর লাফাইতে শুরু করে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, পৃথিবীর মানুষেরা রে, চায়া দেখ, চায়া দেখ, সমস্ত প্রাণীগুলা একা একাই হইল। সমস্ত প্রাণীগুলা হওয়ার সঙ্গে সঙ্গেই দৌড় শুরু করে, লাফালাফি শুরু করে। হওয়ার পর পরই মায়ের স্তনের সাথে যায় বুকটা লাগায়, দুধটা চোষণ দেয়। দুধ যদি না আসে, একটা দুইটা করে গুদা দেয়, অটোমেটিকলি সেখান থেকে দুধ বের হয়ে যায়। কিন্তু আমি মানুষকে এতটাই দুর্বল করলাম, এ মানুষ, এতটাই আমি আল্লাহ দুর্বল করলাম, এই মানুষটা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের স্তনের দুধটা একা একা কিন্তু পান করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? একা একা এই সন্তানটা হতেও পারে নাই, কোন মানুষের সাহায্য লাগছে। আবার দেখা যায় এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর ছাগলের মতো, গরুর মতো তিরিং বিরিং করে লাফাইতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও পৃথিবীর মানুষেরা রে, তোমাদের প্রত্যেকের অবস্থা হইল এমন, নিজের মায়ের পেট থেকে তুমি ভূমিষ্ঠ হইছ, তোমার পিছনে অনেকগুলা মানুষের অবদান, অনেকগুলা মানুষ মিলে তোমাকে পৃথিবীর বুকে আনছে। এই মানুষগুলা আনানোর পর এই মানুষগুলা তোমার মুখটা নিয়ে তোমার মায়ের স্তনের সাথে লাগাইছে। একবার, দুইবার, তিনবার পর্যন্ত তুমি খাইতে পারো নাই, সারাটা দিন চলে গেছে, তারপরেও তুমি স্তন থেকে টান দিতে পারো নাই। এ বান্দা, আমি আল্লাহ এত দুর্বল কইরা তোরে বানাইছি। এ বান্দা, এত দুর্বল হওয়ার পরেও আমি আল্লাহ তোর নামটা সবচেয়ে সম্ভ্রান্ত, সবচেয়ে মর্যাদাশীল প্রাণী মাখলুকের মধ্যে লিখে দিলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এ আদম সন্তান, আমি আল্লাহ সবচেয়ে মর্যাদায় ভূষিত করলাম তোদেরকে। বলেন সুবহানাল্লাহ। আমরা কতটা দুর্বল ছিলাম, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা আমাদেরকে, দুর্বল হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা আমাদেরকে কতটুকু মর্যাদায় ভূষিত করছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই মর্যাদা পৃথিবীর বুকে অন্য কোনো প্রাণী পাইছে? কথা বলেন তো দেখি। অথচ সে আমাদের অবস্থান যদি আমরা খুঁজতে যাই, আমাদের কোনো অবস্থানই ইতিপূর্বে ছিল না, এখন আছি। আপনার আমার
বয়স যতদিন মনে করেন 30 বছর 40 বছর, এই 30 বছর 40 বছর আগে আপনার স্থান কই ছিল বলেন তো দেখি? উল্লেখযোগ্য নির্দিষ্ট কোনো জায়গা বলতে পারবেন? বলেন তো দেখি, পারবেন? নাই। কোথায়? মায়ের রেহেমের ভিতরে, মায়ের পেটে ছিলাম মাত্র 10 মাস 10 দিন, কিন্তু এর আগে ছিলাম কোথায় আপনি আমি বলেন? কোথায়? আল্লাহ তাআলা ডাক দিয়া কয় সূরাতুদ দাহর প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়া কয় হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এ পৃথিবীর মানুষেরা রে, তোমাদের উল্লেখযোগ্য তেমন কোন জায়গা ছিল না রে বান্দা। হাল আতা আলাল ইনসান, মানুষের উপরে এমন কিছু সময় কি অতিবাহিত হয় নাই? হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, এ বান্দা তুমি উল্লেখ করার মতো কিছুই ছিল না। একটু চিন্তা করে দেখো, পৃথিবীর বুকে তুমি আসার আগে, তোমার বাবার বীর্যের মাধ্যমে তোমার মায়ের রেহেমের ভিতরে আসার আগে তোমার স্থানটা কোথায় ছিল? দুনিয়ার বুকে তোমার কোনো পরিচিতি ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো পরিচয়ের কোনো সম্ভাবনা ছিল না। আল্লাহ তাআলা কয়, ওই বান্দা, তোমার কোনো পরিচয় না থাকা সত্ত্বেও আমি আল্লাহ তোমারে পরিচয় দিলাম। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আমি আল্লাহ তাআলা মানুষ বানাইলাম মিন নুতফাতিন আমশাজ, সামান্য একটু বীর্য থেকে, বীর্যর সারাংশ থেকে আমি আল্লাহ বানাইলাম। এ পৃথিবীর মানুষেরা রে, যে জিনিসটার দাম আমি আল্লাহর কাছে নাই, তোমাদের কাছেও নাই, এমন একটা জিনিস যদি ওইটা কাপড়ের মধ্যে লাগে, ওই কাপড়টা নাপাক হয়ে যায়, ওই জিনিসটা যদি নিজের শরীর থেকে বের হয়, শরীর নাপাক হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায়। এই পৃথিবীর মানুষ এমন একটা তুচ্ছ জায়গা থেকে আমি আল্লাহ তোমারে বানাইলাম, তুমি কি বোঝো না? বোঝো না? এরে বান্দা, তোমার অবস্থা কি ছিল তুমি কি একটু চিন্তা করে দেখো না? কি নিয়ে তো গর্ব, কি নিয়ে তো অহংকার? এ মানুষ রে, ও মানুষ, তুমি কি একটু চিন্তা করে দেখো না? তোমার অস্তিত্ব কিছুই ছিল না, আমি আল্লাহ কোত্থেকে তোমারে বানাইলাম। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন 9 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা আলোচনা শুরু করেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আমি আল্লাহ তাআলা মাটির একটা নির্যাস থেকে তোমারে বানাইলাম। পৃথিবীর মানুষেরা এই মাটির নির্যাস কেমনে হয়? আল্লাহ তাআলা কয়, মাটি থেকে বানাইলাম। আপনার আমার শরীরে সারাদিন যদি বলেন মাটি তো খুঁজে পাওয়া যায় না, মাটি কোত্থেকে আসলো? মুফাসসিরিন কিরামগণ বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইছেন। যেহেতু বাবা হইলেন মাটির তৈরি, বাবার সন্তান হিসাবে আমরাও হইলাম মাটির তৈরি। আরেক তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন বীর্য দিয়া। এই বীর্য কোত্থেকে হইছে রে বান্দা? জমিনের মধ্যে যেই সমস্ত শস্যগুলা হয়, এইগুলা খাওয়ার কারণেই তো বীর্যগুলা হয়। জমিনে শস্য হইছে মাটি থেকে, মাটি হইল মূল। এই জন্য যেহেতু আল্লাহ তাআলা ওই মাটি দিয়েই সুন্দর করে করে আল্লাহ শাকসবজি থেকে নিয়ে শুরু করে নানান রকমের বীজগুলা উৎপাদন করছে। এগুলা খাওয়ার কারণেই যেহেতু আল্লাহ তাআলা আমাদের রূহের ভিতরে, আল্লাহ তাআলা আমাদের দেহের ভিতরে, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইলেন। এ পৃথিবীর মানুষেরা রে, আল্লাহ তাআলা বলে দেন, এ পৃথিবীর মানুষ, আমি এইভাবে করে করে সর্বপ্রথম মাটির একটা নির্যাস থেকে তোমারে আমি বানাইলাম। কোন জায়গায় বানাইছি জানো নাকি? আল্লাহ তাআলা কয়, এ পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ মাটির একটা নির্যাস থেকে তোমারে বানাইলাম। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন।
এ বান্দা, এরপরে তোমার বাবার যে এক ফোঁটা বীর্য, এই বীর্যটাকে আমি নির্ধারিত সংরক্ষণে রাখলাম, নিরাপদ একটা জায়গায় রাখলাম। নিরাপদ জায়গা কোনটা জানো না কিরে বান্দা? তোমার মার যেই রেহেমটা আছে, যেই রেহেমের ভিতরটাকে আমি আল্লাহ সুরক্ষিত করছি। আমি আল্লাহ তোমার ওই মায়ের পেটের ভিতরে, রেহেমের ভিতরে আমি আল্লাহ ওই এক ফোঁটা বীর্য রেখে দিলাম। আল্লাহ তাআলা তারপরে বলেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকা। এ পৃথিবীর মানুষ, এই বীর্যটাকে আমি আল্লাহ তাআলা তারপরে একটা রক্ত জমাট বানাইলাম। এই রক্ত জমাট বানানোর পর সুম্মা খলাকনাল আলাকাতা মুযগা, আমি আল্লাহ তাআলা এইটাকে আবার সুন্দর করে একটা গোস্তপিণ্ডে রূপান্তরিত করলাম। এই আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এরপর আমি আল্লাহ তাআলা ওই গোস্ত পিণ্ডটাকে আস্তে আস্তে করে হাড় আমি বানাইলাম। আমি আল্লাহ তাআলা হাড়ের উপরে আবার সুন্দর কইরা মাংস দিয়া দিলাম। আমি আল্লাহ তাআলা এত কিছু করার পর ঘোষণা করে দিলাম, ফাকাসাউনাল ইযামা লাহমা। এইবার যখন হাড্ডির উপরে গোস্তটাও সুন্দরভাবে লাইগা গেছে রে বান্দা, সুম্মা আনশানাহু খালকান আখার, এইবার সুন্দর একটা তোমাকে আমি রূপ দিলাম। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা রে, আমার এই বান্দাগুলার আস্তে আস্তে করে অঙ্গ প্রত্যঙ্গগুলা বানাও। এইবার ফেরেশতারা বান্দার আস্তে আস্তে হাত বানানো শুরু করে, বান্দার পা বানানো শুরু করে, বান্দার আস্তে আস্তে করে বুক বানানো শুরু করে, পেট বানানো শুরু করে, পিঠ বানানো শুরু করে। এইভাবে করে করে যখন আল্লাহ তাআলা এক এক করে অঙ্গগুলা বানায়, এইবার সমস্ত অঙ্গগুলা যখন বানানো প্রায় শেষের দিকে, আল্লাহ ডাক দিয়া কয়, কতটুকু বানাইছ? আল্লাহ, সব বানানো শেষ, কিন্তু এখন পর্যন্ত মুখমণ্ডলটা বানাই নাই। আল্লাহ ডাক দিয়া কয়, না না না, আমার এই বান্দার মুখমণ্ডলটা তোরা বানাবি না, আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া বানাবো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, তু বিয়াদাইয়া, আমি আল্লাহ বান্দার মুখমণ্ডলরে নিজের হাত দিয়ে আমি বানাইলাম। এই বান্দা কেন বানাইলাম জানো না কি রে বান্দা? আমি আল্লাহ এত সুন্দর বানানেওয়ালা, তোমার এই মুখমণ্ডলটাকে এত সুন্দর করে বানাইলাম, তোমার চেহারার দিকে যে তাকায় সে তোমার মায়ে পড়ে যায়। এই পৃথিবীর মানুষেরা একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর এই সন্তানটা পাইলে আমরা কেমন খুশি হয়ে যাই, পরিবারের লোকজন কেমন খুশি হয়ে যায়। মা যখন সন্তানকে ভূমিষ্ঠ করে, এমন সময় পেটের ভিতরে এমন পেইন, এত ব্যথা অনুভব করে, ডাক্তারদের থিওরি হইল এই মাটা যখন বাচ্চাটা প্রসব করে তার মারা যাওয়ার কথা, কিন্তু না না না, একটা মা যখন সন্তানটারে ভূমিষ্ঠ করে, ভূমিষ্ঠ করার সময় এতটা সহ্য করে, যন্ত্রণা সহ্য করে, করার সময় চিন্তা করে এই দিন আসার আগে এই সন্তানটারে গলা টিপা মাইরা ফালাইলাম না কেন। এত কষ্ট সহ্য করার পর কলিজার টুকরাটা যখন দুনিয়ার বুকে পদার্পণ করে, মা সমস্ত ব্যথা সহ্য করে চেহারার মায়ে পড়ে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও মা, তোমার যত রকমের ব্যথা ছিল, কষ্ট ছিল, তোমার ওই সন্তানের চেহারার দিকে তাকায়া তুমি সব ভুলে গেছো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এত মায়া কইরা আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ বানানোর পর তোমারে সুন্দর একটা আমি আল্লাহ কপাল দিলাম। বান্দা কেন দিলাম জানো না কি রে বান্দা? কেন দিলাম? এ বান্দা, এই কপাল দিয়ে তুমি আমি আল্লাহকে সিজদা করবা। রাতের বেলায়, দিনের বেলায় 24টা ঘন্টা তোমার কুদরতি পায়ে এই কপালটা লাগায়া রাখবা। এ বান্দা, এই জন্য আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া তোমার চেহারাটাকে আমি বানায়া নিলাম। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, সমস্ত ফেরেশতা কুল, সমস্ত মানুষের বডি থেকে নিয়ে শুরু করে নিচের দিকে সবগুলা বানায়, গলা থেকে নিয়ে শুরু করে নিচের দিকে পা পর্যন্ত বানায়। এই জন্য দেখবেন মাথা ছাড়া সমস্ত মানুষগুলা একই রকম দেখা যায়। কোনটা সলিমুল্লাহ কোনটা রহিমুল্লাহ বোঝার কোনো উপায় নাই, কিন্তু যদি মাথাটা লাগানো হয় তাহলে বোঝা যায় সত্যি কলিমুল্লাহ, সত্যি সলিমুল্লাহ, রহিমুল্লাহ।
আল্লাহ কয় ফেরেশতারা বানাইছে এই জন্য একটার সাথে আরেকটা তাসবিহ আছে, সাদৃশ্য আছে, কিন্তু আমি আল্লাহ নিজের হাতে বানানোর কারণে সমস্ত মানুষগুলা পৃথিবীর বুকে যারা আছে একজনের চেহারা আর একজনের সাথে মিলে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, এ পৃথিবীর মানুষ, এইভাবে আমি আল্লাহ তাআলা তোমারে বানাইলাম। তোমারে আমি আল্লাহ তাআলা বানানোর পর আমি আল্লাহ ঘোষণা দিছি কি জানো নাকি? ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, তোমার আল্লাহ কত সুন্দর করে বানানেওয়ালা, কত সুন্দর কারিগর। চায়া দেখো একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে না, একজনের চেহারার সাথে আরেকজন হয়তো বা সামান্য মিল থাকতে পারে কিন্তু পুরোপুরি মিল খায় না। হাতের সাথে হাতের মিল, পায়ের সাথে পায়ের মিল, কিন্তু আজ অব্দি পর্যন্ত পৃথিবীতে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজ অব্দি পর্যন্ত লক্ষ কোটি কোটি মানুষ পৃথিবীর বুকে আছে। কিয়ামত পর্যন্ত যতগুলা মানুষ আসবে একজনের সাথে আরেকজনের মিল কোশ্চিন কালেও হওয়া সম্ভব না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কয়, আমি এইভাবে তোমাদেরকে বানাইলাম। এ বান্দা, বানানোর পর আমি আল্লাহ তোমার প্রতি প্রচুর পরিমাণে মায়া লাগে, মোহাব্বত লাগে, ভালোবাসা জাগে। এরে বান্দা, এই জন্য অন্যায় করলে আমি আল্লাহ শাস্তি দিতে পারি না। কিন্তু বান্দা, তোমাকে বানানোর আগেই তোমার হায়াতটা আমি নির্ধারণ করে রাখলাম। এ বান্দা, তুমি কয়দিন বাঁচবা, তুমি কয়দিন দুনিয়ার বুকে থাকবা, এটা আমি আল্লাহ তাআলা পূর্ব থেকেই নির্ধারণ করে দিছি। এরে বান্দা, এত সুন্দর কইরা তোমারে বানানোর পর আমি আল্লাহর ঘোষণা হচ্ছে, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, এ বান্দা, তোমারে এত সুন্দর কইরা বানাইলাম, বানানোর পর আমি আল্লাহ তোমার জন্য নির্ধারিত একটা সময় বেঁধে দিলাম, নির্ধারিত একটা মেয়াদ দিয়ে দিলাম। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, পৃথিবীর বুকে যতগুলা মানুষ আছে, যতগুলা প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মানুষের নির্ধারিত একটা সময় আছে রে বান্দা। এই বান্দা, যখন নির্ধারিত সময় তোমার চলে আসবে, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না, যখনই তোমার চলে যাওয়ার ডাক আসবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গেই তোমার জানটা কবজ করে নিবে। সম্মানিত উপস্থিতি, তাহলে দুনিয়াতে একবার আল্লাহ তাআলা পাঠাইলেন, এই দুনিয়া থেকে আমাদের বিদায় নিতে হবে কি হবে না বলেন তো দেখি? মাঝখানে একটা নির্ধারিত সময় আছে। কাউকে আল্লাহ তাআলা 30 বছর, কাউকে আল্লাহ তাআলা 40 বছর, কাউকে আল্লাহ তাআলা 50 বছর, 60 বছর, 70 বছর, এইভাবে করে করে পৃথিবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ এসেছে, স্থায়ীভাবে কেউ কি আজীবন থাকতে পেরেছে? জোরে বলেন, থাকতে পেরেছে? থাকতে পারে নাই। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া হলো ক্ষণস্থায়ী একটা জায়গা। আমাদের দেশ থেকে যারা বিদেশে যায়, প্রবাসী, তারা কি আজীবনের জন্য প্রবাসে যায়? নির্ধারিত একটা মেয়াদে যায়, 10 বছর, 15 বছর, 20 বছর, তারপরে আবার নিজের দেশে ফিরে নিজের পরিবার সবাইকে নিয়ে স্বাচ্ছন্দ্যে বসবাস করে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আমি আল্লাহ প্রবাস জীবন হিসাবে তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। দুনিয়ার মধ্যে একটু কষ্ট করবা, প্রবাসীরা যেমন কষ্ট করে, দিন নাই রাত নাই, গরম নাই ঠান্ডা নাই, মানুষের কথা শুনে, মানুষের লাথি ঘুষি উষ্টা খেয়ে নানান রকমের অপবাদ শুনে, তারপরেও একেবারে গোচই মাছের মতো, বাইং মাছের মতো কাদায় থাকে, কিন্তু গায়ে কাদা লাগে। এইভাবে করে করে তারা অর্থকড়িগুলা উপার্জন করে শেষ পর্যন্ত 20 বছর পর দেশে এসে স্বাচ্ছন্দ্যে পায়ের উপর পা তুলে খায়। কথা বলেন ঠিক না বেঠিক?
আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এ পৃথিবীর মানুষেরা রে, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ তোমাদের জন্য হায়াত নির্ধারণ করলাম, তোমাদের জন্য মৃত্যু নির্ধারণ করলাম। আল্লাহ তাআলা সূরাতুল মুলক 2 নম্বর আয়াতের মধ্যে 29 নম্বর পারা প্রথম পৃষ্ঠা আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এ পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোর হায়াতটাকে বানাইলাম, আমি আল্লাহ আবার তোর মৃত্যুটারেও বানাইলাম। এ বান্দা কেন বানাইলাম জানো না কি রে বান্দা? আইয়ুকুম আহসানু আমালা, কে কতটুকু ভালো কাজ করো আমি আল্লাহ এই জিনিসটা দেখার জন্য বানাইলাম। প্রবাহ জীবনের মতো আমি আল্লাহ তোরে একটা হায়াত দিলাম, জিন্দেগি দিলাম রে বান্দা, আমি আল্লাহ দেখবার চাই কে কতটুকু বান্দা নেক আমল করো। এ বান্দা, এই জামানাটা শেষ হয়ে যে এই জামানাটা শুরু হয়ে যাবে রে বান্দা, ওই জামানাটা হইল স্থায়ী জামানা। এ বান্দা, দুনিয়াটা তোমাদের জন্য চিরস্থায়ী না, দুনিয়ায় তোমার বাড়ি না, দুনিয়া আমার বাড়ি না, আমাদের বাড়ি হইল জান্নাতে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরাতুল বাকারার মধ্যে ঘোষণা করে বলে দেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী দুইজনেই জান্নাতের মধ্যে বসবাস করো। জান্নাতটা হইল তোমাদের সাময়িক সময়ের জন্য। আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়ার বুকে আদম এবং হাওয়াকে পাঠাইছিলেন, সেই সুবাদে তাদের সন্তান হিসাবে আমরাও দুনিয়ার বুকে এসেছি। এই পৃথিবীর মানুষ বাপের বিটা থেকে আমরা বিরত থাকছি, বাপের বিটা থেকে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আর বলা হয়েছে বাপের বিটা রক্ষা করার জন্য টাকা পয়সা অর্থ করি যেমন জমাও। এই বান্দা, তোমার বাপ দাদার যেই ভিটাটা আছে জান্নাত, ওইটা পাওয়ার জন্য অর্থ করি দরকার আছে না নাই? এই অর্থ করিটা কি জানো না কি রে বান্দা? এই অর্থ করিটা দুনিয়ার কোনো টাকা পয়সা ধন দৌলত স্বর্ণ অলংকার না, গাড়ি বাড়ি না, টাকা পয়সা কিছুই না, কিছুই না। কি জানো না কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরাতুল লুকমান 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এ পৃথিবীর মানুষেরা রে, যারা ঈমান এনেছো এবং নেক আমল করেছো, আল্লাহ তাআলা তাদের জন্য নিয়ামতে ভরা জান্নাত রেডি করে রেখেছেন। এই বান্দারে, দুনিয়ার বুকে থাকা অবস্থায় ঈমান এবং নেক আমল, এই দুইটা জিনিস নিয়ে যদি ইন্তেকাল করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, যারা পরহেজগার, যারা মুত্তাকি, যারা আল্লাহ ওয়ালা, যারা ঈমান ওয়ালা, যারা আমল ওয়ালা, এদের জন্য আমি আল্লাহ জান্নাতটাকে প্রস্তুত করে রেখেছি। ও পৃথিবীর মানুষেরা রে, এই দুনিয়া থেকে বিদায় নেওয়া আমাদের প্রত্যেকটা ব্যক্তির জন্য বাধ্যতামূলক। যে একবার এসেছি তাকে এই ধরা থেকে বিদায় নিতেই হবে। কোশ্চিন কালেও যদি খুঁটি মাইরা বইসা থাকি, তারপরেও আমরা কোনোভাবে পৃথিবীর বুকে চিরস্থায়ী থাকতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্ভব না। আপনি আমি কোনোদিনও কোশ্চিন কালেও আজীবন পর্যন্ত বেঁচে থাকতে পারবো
পারবো না। কোথায় যে আপনি পলাবেন, কোথায় যে লুকাবেন? যেই জায়গাটাই লুকাবেন সেই জায়গায় আমার আল্লাহ আছে না নাই? কথা বলেন তো দেখি। আল্লাহ সব জায়গায় বিরাজমান। মালাকুল মাউতকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তোমার কাছে একটা লিস্ট আমি দিয়ে দিলাম, এই লিস্টের মধ্যে কে কোন জায়গাটায় মারা যাবে, কে কোথায় মারা যাবে, কখন মারা যাবে, সব লিস্টিগুলা। এ পৃথিবীর মানুষেরা রে, আপনার আমার মৃত্যুটা কোন জায়গায় লেখা আপনি আমি কেউ জানি না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরাতুল জুমআ ২৮ নম্বর পারা ১৩ নম্বর পৃষ্ঠা ২য় নম্বর লাইন আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ওগো নবী আপনি বলে দেন, সমস্ত মানুষগুলা তো মৃত্যু দেইকা ভাগে, যেই জায়গায় মরণ আছে ওই জায়গাটায় মানুষ কখনো যাইতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এক জায়গায় আগুন লাগছে, ওই জায়গা থেকে মানুষ দৌড়াইয়া পলায়। আগুনের ধারের কাছে যাব না আমি, তাহলে মারা যাব, আগুনে পুড়ে যাব। এই জন্য মানুষ আগুনের ধারের কাছে যায় না। যে সাঁতার পারে না সে নদীর ধারের কাছে যাইতে চায় না, যদি নদীতে পড়ে যাই তাহলে মারা যাব। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও পয়গম্বর, মানুষ মৃত্যু থেকে যতই পলায়ন করুক না কেন, মালাকুল মাউত যখন সময় চলে আসবে অটোমেটিকলি তারে পাকড়াও করবে। ফাইন্নাহু মুলাকীকুম, সময় যখন আসবে বান্দা যেই জায়গাটায় থাকুক না কেন, আল্লাহ তাআলার মালাকুল মাউত ফেরেশতা ওই জায়গাটায় এসে তাকে পাকড়াও করবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন বাদশা ছিলেন, এমন একজন বাদশা ছিলেন। মানুষ তো হয়তো বা মানুষের বাচ্চা হয়, মানুষ হয়তো বা ক্ষমতার বাচ্চা হয়, কিন্তু আল্লাহ তাআলা এমন ক্ষমতাধর বানিয়েছিলেন পয়গম্বর সুলাইমানকে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতা শুধু মানুষের মাঝে না, সমস্ত ধরনের প্রাণীর উপর ক্ষমতা থাকতো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিকে অর্ডার করলে পাখি কথা শুনতো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঁপড়াকে অর্ডার করলে পিঁপড়া কথা শুনতো। এক কথায় বলতে গেলে সমস্ত রকমের প্রাণীগুলা পয়গম্বর সুলাইমানের কথা শুনতো। আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটা পাওয়ার দিয়েছিলেন, পৃথিবীর বুকে আল্লাহ তাআলা আমাদের জন্য যে হাওয়া বাতাসের ব্যবস্থা করেছেন, আল্লাহ তাআলা ওই হাওয়াটাকেও হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আনুগত্য করে দিয়েছিলেন। পয়গম্বর সুলাইমান কোন একটা বিচার কাজের জন্য নিজের রাজপ্রাসাদে বসা, এমন সময় হঠাৎ করে একটা যুবক, চেহারাটা লাল টকটক, আইসা দাঁড়ায় গেছে। যুবক কি যেন বলতে চায় কিন্তু বলতে পারে না, বলতে পারে না। এ যুবক কি বলতে চাও বলো? দেখা গেল যুবকটার পিছনে একটু পরে একজন বৃদ্ধ মুরব্বী আইসা দাঁড়ায় গেছে। এইবার বৃদ্ধ মুরব্বী যখন এইভাবে দাঁড়ায় গেছে, লোকটা আস্তে আস্তে করে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। পয়গম্বর সুলাইমান ডাক দিয়া বলে, তুমি এত ঘাবড়াও কেন, চিন্তিত কেন, তুমি ঘেমে যাচ্ছ কেন, কি সমস্যা তুমি তোমার বলো? এবার যুবক ডাক দিয়া বলে, ও পয়গম্বর, কয়েকটা দিন ধরে আমার তেমন ভালো লাগে না, দুনিয়ার বুকে কেমন জানি আমার অস্থির অস্থির লাগে, খাবার দাবার ভালো লাগে না, চালচলন ভালো লাগে না, মানুষের সান্নিধ্য ভালো লাগে না, মানুষের সাথে কথাবার্তা কোনো কিছুই ভালো লাগে না। ও পয়গম্বর, কেমন যেন আমার নির্জন জায়গা ভালো লাগে, নির্জন একাকী আমার থাকতে পছন্দ হয়। অথচ একাকী নির্জনে থাকার একমাত্র যিনি আছেন তিনি কে? আর যে বলেন তিনি কে? আল্লাহ একক, আল্লাহ একা থাকতে পছন্দ করেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আমার কোনো বিবি নাই, আমার কোনো সন্তান নাই। ছোট্ট একটা সূরা দিয়ে আল্লাহ তাআলা নিজের বীরত্বের প্রশংসা করে, আমি আল্লাহ যে একক একভাবে থাকতে পারি। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনি মানুষদেরকে বলে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই, আমি আল্লাহর সন্তানাদি নাই, বিবি নাই, আমি আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আমি আল্লাহকেও কেউ জন্ম দেই নাই, আমি আল্লাহ তাআলা সমস্ত মানুষ থেকে মুখাপেক্ষী, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, কিন্তু সমস্ত মানুষগুলো আমি আল্লাহর জন্য মুখাপেক্ষী। ওগো নবী, আপনি ঘোষণা করে বলে দেন। পয়গম্বর সুলাইমান ডাক দিয়া বলে, এ যুবক, একা একা থাকতে চাও? একা একা তো পাগল বসবাস করে। লোকটা ডাক দিয়া বলে, ও গো পয়গম্বর, হাতে ধরি পায়ে ধরি, আমার আর মানুষের সান্নিধ্য ভালো লাগে না, মেহেরবানি করে এখান থেকে দূর দেশে আমাকে আপনি পাঠানোর ব্যবস্থা করে দেন। কোন জায়গাটায় যেতে চাও? একটা দ্বীপের নাম বলছে, যেই দ্বীপটা সেখান থেকে হাজার হাজার দূরত্বের রাস্তা। এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে অর্ডার দিলেন, ও বাতাস যা যা যা, আল্লাহর এই বান্দাকে ওই জায়গাটায় তাড়াতাড়ি পৌঁছে দিয়ায়। এইদিকে আস্তে আস্তে করে যুবকটার কথা শোনার পর বৃদ্ধ লোকটার কথা পয়গম্বর সুলাইমান শুনবেন, কিন্তু চাইয়া দেখে যুবকটা যাওয়ার সাথে সাথে বৃদ্ধ লোকটাও নাই, গেল কোথায়? মুরব্বী মানুষ লাঠি বর করে হাঁটে, দৌড়াইয়া তো খুব বেশি দূর যাইতেও পারবে না। সমস্ত প্রশাসনিক যারা আছে সবাইকে ডাক দিয়া বলল, যাও যাও যাও, বৃদ্ধ লোকটাকে ডেকে আনো, হয়তো বা কোন সমস্যার কারণে আমি পয়গম্বরের কাছে এসেছি, আমি সমাধান করতে চাই, কিন্তু নাই নাই, চতুর্দিকে বৃদ্ধের কোনো খোঁজ পাওয়া যায় না। পয়গম্বর সুলাইমান নিজের শাহী খানাতে বসে বসে বিচার কার্যটা চালাইতেছে। এমন সময় দেখা যায় কিছুক্ষণ পর ওই বৃদ্ধ লোকটা আবার এসে উপস্থিত। পয়গম্বর সুলাইমান ডাক দিয়া বলেন, ও বৃদ্ধ বাবাজি, আপনাকেই তো আমি খুঁজতেছিলাম, আপনি কোন সমস্যার কারণে আমার কাছে এসেছেন বলেন? কিছুক্ষণ আগে আপনারে দেখলাম, আবার হঠাৎ করে আপনি নাই, কোন জায়গাটায় আপনি উদয় হয়ে গেছেন? এইবার বৃদ্ধ লোকটা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি কি আমাকে চিনেন নাই? আপনি আমাকে চিনেন নাই? পয়গম্বর ডাক দিয়া বলে, না না না, আপনি আমাকে আমি চিনি নাই, আপনি কে? এইবার মুরব্বী ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি যে এই যুবকটারে পাঠাইছেন এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূর, আল্লাহ তাআলা মালাকুল মাউতের ব্যাপারে কি সিদ্ধান্ত দিছে জানেন না? মালাকুল মাউতকে বলেছে যে এই সময় যে যার মৃত্যুটা হয়ে যাবে সেই সময়টা যেন তাকে মৃত্যুর ব্যবস্থা করা হয়। 1 মিনিট আগেও না, 1 সেকেন্ড পরেও না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীম 28 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুনাফিকুনের মধ্যে রাখ দিয়া বলেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, নির্ধারিত যেই মেয়াদ আছে এই মেয়াদ থেকে সামান্য একটু পরে কারো মৃত্যুর ব্যবস্থা হবে না। লোকটা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমাকে চিনেন না? এখন পর্যন্ত চিনেন নাই? আমি আর কেউ না, আমি হলাম মালাকুল মাউত, ফেরেশতা। পয়গম্বর সুলাইমান ঘাবড়ে গেলেন, আমার কি মৃত্যুর সময় চলে এসেছে নাকি? বলে, না 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 পয়গম্বর, আপনারা চলে যাওয়ার সময় এখনো আসে নাই, তাহলে আমার কাছে ব্যাপারটা কি, কি উদ্দেশ্যে এসেছেন? ও পয়গম্বর, আল্লাহ তাআলা এই যুবকটার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছিলেন, এই যুবকটাকে অমুক দ্বীপের মধ্যে যায়া এই সময়ের মধ্যে তার জীবন হরণটাকে কবজা করা লাগবে, জীবনটাকে কবজা করা লাগবে, রূহটাকে কবজা করা লাগবে। ও পয়গম্বর, আমি ঘাবড়িয়ে গেলাম, আল্লাহ তাআলার এই অর্ডারটা হয়তো আমি বাস্তবায়ন করতে পারবো না, কারণ মাত্র 5 মিনিট সময় আছে। এই 5 মিনিটের মধ্যে একজন মানুষ হাজার হাজার দূরত্বের রাস্তা কেমনে পাড়ি দিবে, আমি এই জন্য ঘাবড়ে গেলাম। কিন্তু দেখলাম এই যুবকটা যখন আপনার কাছে আসলো, আপনি বাতাসকে হুকুম করলেন, যথা সময়ে যুবক ওই জায়গাটায় উপস্থিত। আমি মালাকুল মাউত যথা সময়ে তার রূহটাকে কবজা করে মাত্রই আমি আপনার দরবারে উপস্থিত হইলাম। এ মুসলমান ইমানদার ভাইরা আমার, ঠিক তেমনি হবে কোন সময়টা জানি আপনার আমার সামনে মালাকুল মাউত চলে আসে, আমরা কি কেউ জানি নাকি? জোরে কোন জানি নাকি? জানি না, জানি না, জানি না। মালাকুল মাউত আসলে
এই দুনিয়ার জিন্দেগিটাকে আপনি আমার খতম হয়ে যাবে। এই জিন্দেগিটা খতম হওয়ার পর নতুন যেই জিন্দেগিটা শুরু হবে সেই জিন্দেগির নাম হলো কবর। সম্মানিত উপস্থিত, দুনিয়ার এই হায়াতটা ক্ষণস্থায়ী, 60 70 80 বছরের একটা জিন্দেগি। এই জিন্দেগির মধ্যে প্রবাস জীবন যেরকম, প্রবাস থেকে মানুষ অর্থ করি জমায়, আপনার আমার এই হায়াতে জিন্দেগি যতটুকু আছে এই সময়ের ভিতরে আপনাকে আমাকে ঈমান নেক আমল কামাই করতে হবে। এখন নেক আমল ঈমান যদি আমি কামাই না করি তাহলে বিপদ আছে না নাই? জোরে বলুন তো দেখি, বিপদ আছে না নাই?